রোজ রোজ তো আর ভালো ভালো মাছ মাংস খাওয়া সম্ভব হয় না, কিন্তু ডিমটা এখনও অনেকটাই সস্তা আছে, তাই ডিমের রেসিপিটা কিন্তু বানানো যেতেই পারি। আর রোজ একঘেয়ে ডিম না খেয়ে আমার মতন করে এইভাবে ডিম রান্না করুন, সবাই আঙুল চেটে খাবে, মাংস খাওয়া একেবারেই ভুলে যাবে। এত সুন্দর টেস্টি একটা ডিমের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত সুন্দর রেসিপিটা আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান। আমি একটা সিক্রেট মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর তাতে এটার স্বাদ হয়ে গেছে রাজকীয়। খুব বেশি খরচ হয়নি, তবে এই স্পেশাল রেসিপিটা কিন্তু আপনাদের বহুদিন মনে থাকবে। আমি এখানে কতগুলো সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে আমি কতগুলো কাট লাগিয়ে দিলাম। ডিমটা তাহলে তেলের মধ্যে যখন ভাজবো না ডিমটা, তাহলে আর ফাটবে না। আপনারাও চেষ্টা করবেন কতগুলো কাট লাগিয়ে নিতে। আমি ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। মশলাটা ডিমের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি সরিয়ে রাখলাম। আমি কতগুলো আলুকে সেদ্ধ করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর খোসাটাও ছাড়িয়ে দিয়েছি, মানে ছাড়িয়ে ফেলে দিয়েছি আর কি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। মশলাটা খুব ভালো করে সেদ্ধ আলুর মধ্যে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা মশলা বানিয়ে নেব। এই জন্যে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, আর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের দানা। কতগুলো গোলমরিচের দানা দিয়ে দিলাম, খানিকটা দারচিনির টুকরোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। দুখানা ছোটো এলাচও এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। যখন দেখবেন একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে শুরু করেছে, তখন বুঝবেন যেটা ফ্রাই হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে আমি একটু গ্রাইন্ড করে নেব। দেখুন, খুব সুন্দর করে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার মশলাটা আমি সরিয়ে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আমি এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন ম্যারিনেট করা ডিমগুলো আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। এভাবে রান্না করলে দারুণ সুন্দর টেস্টি রেসিপি কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই স্বাদ হবে একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো। তাকে খাওয়াবেন না, সে তো বিশ্বাসই করতে পারবেন না যেটা বাড়িতে বানানো হয়েছে। একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমি ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো, যেটা মশলা মাখিয়ে রাখলাম, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আলুগুলো সিদ্ধ করে যদি একটু ফ্রাই করে নেন, রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। দেখুন, আলুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করার পর আমি আলুগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। দেখুন, এবার ওই তেলের ভেতরেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা অনেকটাই কমে গেছে। আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেলের ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে আবারও এটাকে ভালো করে ফ্রাই করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আর 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে।
দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যত ভালো করে কষাবেন রেসিপিটার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। দেখুন আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু আমার মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি দুখানা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়ছি। দেখুন আস্তে আস্তে টমেটোটাও কিন্তু নরম হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল, আর ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ঢাকা দেবো না। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে আর খুব একটা বেশি তেলের প্রয়োজন হবে না। মশলা কিন্তু ওই জল দিয়েই ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে যখন, আমি তখন ভেজে রাখা আলুটার ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 1.5 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এত সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে। এবারে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতর দিয়ে দেব আরও খানিকটা জল। আমি গরম জল ইউজ করছি এখানে। আমি হাফ বাটি মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার এগুলোকে কষিয়ে নিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর থাকবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা, যেটার জন্যেই এই রান্নার রেসিপিটার স্বাদ হয়ে গেছে একেবারে রাজকীয়। এই রান্নাটা যখন করবেন না এইভাবে, সবাই কিন্তু জিজ্ঞেস করবে কী রান্না হচ্ছে, স্পেশাল কী রান্না হচ্ছে আজকে বাড়িতে, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার সেদ্ধ করে ভেজে রাখা ডিমটাও আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ডিমের রেসিপিটা যাকে খাওয়াবেন না তারা মাংস খাওয়া ভুলে যাবেন। মাংস ফেলে সবাই কিন্তু এই ডিমের রেসিপিটাই খেতে চাইবে, এত সুন্দর টেস্টি হয়েছে। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নিলাম লো ফ্লেমে। দেখুন কি সুন্দর তেল বেরোতে শুরু করেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর রান্নাটাও আমার হয়ে গেছে। আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা দেখুন, লুচি রুটি পরোটা ভাত পোলাও যার সাথে খাবেন তাতেই কিন্তু জিভ দিয়ে জল গড়াতে আরম্ভ করবে, এত টেস্টি হয়েছে। আমি আরও একটু টেস্টি করার জন্যে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে কোনো অসুবিধা নেই, ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু রান্নাটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। ওপর থেকে একটুখানি ধনেপাতাও ছড়িয়ে দিলাম। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন রেসিপিটা বাড়িতে বানান, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান, সকলে খুব আনন্দ পাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।